বাংলার মাটি, বাংলার মানুষ। মাটি ভরা কাদামাটি শরীরে কিনা সুন্দর অপূর্ব দৃশ্য, নদী ভরা জল, আর এই যে কচুরিপানা ছুটে বেড়াচ্ছে, আর সেই পাশে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা চলছে। আমার যখনই মন চায় গাঁও গ্রাম ঘুরব এবং প্রাকৃতি দেখব এবং প্রাকৃতিক খাবার খাবো, তখনই ছুটে বেড়াই এখানে সেখানে। তাই এখন তোমাদের সাথে কোথায় আর শেয়ার করব, আমার বাড়ির কাছে খুবই ছোট্ট একটা জায়গা খোলামোড়া, সেখানে আমার শ্বশুর বাড়ি, ননদের বাড়ি, খালা শাশুড়ি বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো সেখানেই আমি চলে গেলাম ঘোরাফেরা আনন্দ মাস্তি করার জন্য। আর দুলাভাইকে বললাম একটু আমাকে জায়গা দেখান, এক বিন্দু মাথা গোঁজা ঠাঁই করতে পারি নাকি এবং জায়গা নিতে পারি নাকি, এখানেই এসে থাকবো, এখানেই বসবাস করব, দেখি একটু। এবং আপনার ভাইকে আর কতদিন প্রবাসে রাখবো, থাকতে তো হবে, যে এরকম জায়গা আমাকে দেখাবেন যেখানে আমি দোকানদারি করতে পারবো। এই যে এত সুন্দর সুন্দর রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করি, আর কত সুন্দর প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য ননদের বাসায় চলে গেলাম। সেরকম ননদের বাসায় ননদে বসেছিল আমার জন্য ঠান্ডা পানি দিয়ে, গাছের টাটকা লেবু দিয়ে শরবত বানানোর জন্য। লেগে গেল খুবই মজা করে, শরবতটা একবারে গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে আবারও ছুটলাম দুলাভাইয়ের সাথে কিছু জায়গা দেখার জন্য। তো জায়গা দেখে সুন্দর করে এটা সেটা ঘোরাফেরা এবং জায়গা দেখা ভীষণ ভালো লাগলো। কিছু জায়গা পছন্দ হলো এবং জায়গাগুলো দেখেও ভালো লাগলো। তারপরে চলে আসলাম দুপুরের খাবারের পালাতে। আজকে ভীষণ মজা করে কবজি ডুবিয়ে খেয়ে আসলাম। কোথায় জানো তোমরা? শ্বশুর বাড়িতে। তো এই যে সাদা পোলাও, রোস্ট সব কিছু রান্না করলো, যা আমার শাশুড়ির সাধ্যে ছিল তা দিয়ে আপ্যায়ন করলো। বেগুন গাছের দেখালাম আর পাতে চলে আসলো, বলো তো কি দারুণ না? তো এই যে খোলামোড়ার মিষ্টি দই কিন্তু ভীষণ পছন্দ করে অনেকে, তো আমার একটু দই খেতে মন চাইলো। শাশুড়ি টিফিন গাড়ি ভরে দিয়ে দিল সাদা পোলাও, আমি দইটা খাবো। মেয়ে পেলেঙে উঠেছে, গাড়িতে উঠেছে, লঞ্চ চালাবে, তার খুব ইচ্ছে হলো। ঠিক আছে, এই পর্বটাও আমি তার আবদারটা পুরা করলাম। ভীষণ ফাঁকা ছিল জাহাজটা, ওই সময়ই এই পিকগুলো নিয়ে নিলাম। তোমাদের সাথে ছোটাছুটি মেয়ে করছে, কি আনন্দ পাচ্ছে এখানে সেখানে, পুরোটা লঞ্চ ভরে কি করলো দেখো। এখন একটু বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য বললাম। আমিও মেয়ের দেখা দেখি একটু উঠে বসতেছি, একটু মজা করতেছি। ছাদটা ভীষণ ফাঁকা ছিল, আজকের লঞ্চটা ফাঁকা ফাঁকা, আর আমাদের ক্লিক এবং পিকগুলো নেওয়ার জন্য খুবই সুবিধা হলো।